যখনই আপনার ধন সম্পদের প্রয়োজন হবে, টাকা পয়সার প্রয়োজন হবে, আপনি এই চারটি সূরা একত্রে পাঠ করবেন। হাদিসের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, যখনই হুট করে টাকার প্রয়োজন হবে তখন কি আমল করব? তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতো, তোমরা কি সূরা ইখলাস পারো না? তোমরা কি সূরা নাসর পারো না? তোমরা কি সূরা কাফিরুন পারো না? তোমরা কি সূরা জিলজাল পারো না? যখনই তোমাদের টাকার প্রয়োজন হবে, যখনই সম্পদের প্রয়োজন হবে, যখনই পেরেশানি চলে আসবে, যখনই বিপদের মধ্যে তুমি পড়ে যাবে, এই চারটি সূরা তুমি একত্রে একবার পাঠ করবে। আল্লাহ তাআলা তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবে। তুমি নিজেও কল্পনা করতে পারবে না যে আল্লাহ তাআলা তোমাকে কত সম্পদ দান করতেছে। আপনি এই চারটি সূরা কিভাবে পাঠ করবেন? আপনি এই চারটি সূরা একত্রে একবার পাঠ করবেন। যখনই সম্পদের প্রয়োজন হবে আপনি এভাবে দোয়াগুলো পাঠ করবেন, এভাবে আপনি এই সূরাগুলো পড়বেন। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি সূরাতুল কাফিরুন পাঠ করবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এরপরে আপনি সূরাতুল নাসর পাঠ করবেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে আপনি সূরাতুল জিলজাল পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। এই চারটি সূরা আপনি যদি একত্রে একবার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবে। আপনার টাকা পয়সার অভাব, আপনার অর্থ সম্পদের অভাব, যখনই আপনার সম্পদের প্রয়োজন হবে, যখনই আপনার টাকার প্রয়োজন হবে, আপনি এই চারটি সূরা একত্রে পাঠ করবেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করবে। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে নিয়ে যাবে এবং দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়ার যত ভালোবাসা আছে, দুনিয়ার যত নিয়ামত আছে, আল্লাহ তাআলা আপনাকে ওই সম্পদ, ওই নিয়ামত দান করবে ইনশাআল্লাহ।